আমি আপনার আপনার জন্য একটা মিষ্টি পান নিয়ে আসি। হ্যাঁ, মিষ্টি পানটা খাইলে সেই রসটা মুখে গেলে কলিজাটাও ঠান্ডা হইব, জিহ্বাটাও ঠান্ডা হইব, পুড়বো না। মিষ্টি পান? আপনি কি আসলে জানেন আমার কি হয়েছে? কি করতেছেন? আমি জানুম না কে? তরকারিতে যে বেশি ঝাল দিছে সেটা খেয়ে আপনার জিভ ফুটতেছে, কলিজা ফুটতেছে, মানে বুক জ্বলতেছে। বুক তো জ্বলবই, জিহ্বাটা তো একটু বেশি। আপনি কিসের তরকারির কথা কইতেছেন, কিসের ঝালের কথা কইতেছেন? হ্যাঁ, আর একটু হইলে যে আমি ইন্ডিয়া পাসার হইতাম, এটা কি আমার কষ্টের জন্য যথেষ্ট না? ও হ্যাঁ হ্যাঁ, দেখছেন আপনি এখন ওই জিনিসটা নিয়ে পড়ে আছেন, ওইটা নিয়ে ভাবতেছেন আপনি। হ্যাঁ, আমি ওইটা নিয়ে ভাবতেছি। আর আপনি আপনি কই আছেন? আপনি পড়ে আছেন তরকারি নিয়ে, ঝাল নিয়ে। এই সব পেস্ট লাগেছে সাথে। হ্যাঁ মানে কইছে। আচ্ছা বাদ, আমি আপনার জন্য একটা সুন্দর মিষ্টি বানানি, ওইটা খান, মনটা ভালো হয়েছে। রাখবো না আপনার পান। আরে লাগবো লাগবো, এমন করে রাগ করতেছেন কেন? এইভাবে কথা কেন না, আপনি মেহমান, পান্ডা খান, মনটা ভালো হইব। আজ দেখো আমার একটা বিবেচনা আছে না, আমি চাই আগে তুমি একটা পান নিয়ে আসি, মিষ্টি পান। একটু খারাপ লাল মিয়া তোরে কি কইলো? আমার জন্য মিষ্টি, দই এগুলা নিয়ে আসবো, ঝাল লাগছে তো। আর কিছু মিষ্টি পান আনবো সাথে। আচ্ছা, আর কিছু আনবো না? আনতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আমার একটা বিবেচনা আছে না, লাল মিয়ার আর কত খাটানো যায়। তোরও একটা বিবেচনা আছে। আরে কত তোর দরদ। আচ্ছা, কি কি আনতে চাইছিলি একটু শুনি তো। এই তো কইলো আমার তো মন খারাপ, এই জন্য আমার একটা শাড়ি কিনা দিতে চাই। শাড়ি পরলে নাকি মেয়ে মানুষের মন ভালো হয়ে যায়। শাড়ি? ও মা, তো মানা করলি কেন? শাড়ির কথা শুনি না তুমি যেমন জয়লা উঠলা। আমি যদি শাড়িটা নিতাম তখন তো তুমি পুরো একবার কয়লা হয়ে যাইতা। তোমার হিংসার কথা মনে কইরা আমি তার না করে দিছি। আমার হইব তোর জন্য হিংসা? আরে আমার তো তোর জন্য মায়া লাগে। মায়া লাগে রে শিলা। এই অল্প বয়সে জীবনটা কেমনে তেজপাতা হয়ে গেল। আপা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার এত জ্বলে কেন সবকিছু নিয়ে? আমার ভালো তুমি কখনো দেখতে পারো না, এই জন্যই তো তোমার জীবনের এই অবস্থা। শিলা, কথা বুঝছা ক। আমি সব বুঝাই কইতাছি। সালমা আপার সংসারের সুখ তুমি দেখতে পারো না, আমার সুখ তুমি দেখতে পারো না। এত হিংসা কেন তোমার মনে? হ্যাঁ, এই জন্যই তো তোমার জীবনটা আমার নোংরা হয়ে আছে, তোমার জীবনের এই অবস্থা হয়ে আছে। তোর কপাল যে কতটা সুন্দর হইব আমি সেটা অবশ্যই দেখতে চাই। কোনখানকার কোন রাজপুত্র এসেছে তোরে মাথায় তুলে রাখবো, তোরে বিয়া করব, আমি সাথে সেটা দেখা সারম, তুই চিন্তা করিস না। আমার জামাই আমার সোনার পালঙ্কে রাখবো, এই মুহূর্তে আমি তোমার আমার বিয়ার দাওয়াত দিলাম। নিলাম, খুশি মনে তোর বিয়ার দাওয়াত আমি কবুল করলাম। কিন্তু এটা মনে রাখিস শিলা, তুই যে ওই রাইতে কইছিলি, ঘটনা মনে আছে? ওই ঘটনার পর তো আমার মনে হয় না কোনো ভালো ঘরের ছেলে তোরে বিয়া করবে। আর যদি করেও তাহলে তো আমার দেখতে হইব যে কোন সোনার পালঙ্কে তোরে বসায় রাখে। লাল ভাই, ওই লাল ভাই, ওই খাড়া খাড়া, দূরে থাক, দূরে থাক, খবর তো তুই আমার কাছে আসবি না।
আরে তোর দেখলে তোর ভয় লাগে, তোর দেখলে মনে হয় যে তুই তোর মাল লাগে ঝগড়া করে আমার কাছে আসছস, আর আমার যাইতে হবে, দেড় নম্বর করতে হবে, এইসব বিচার সালিশের মধ্যে আমি আর নাই। তুই যা তোর ভাই। তাহলে কি কর তুমি? আরে মায়ের মাথা এখন ঠান্ডা হয়েছে। ঠান্ডা? হ্যাঁ। যাক, এই কথা শুনে একটু মনটা ঠান্ডা হইলো। তোর দেখলে কেমন আতঙ্ক লাগে। কই যাও? ও যাইতেছিলাম একটা মিষ্টি বানাতে। আরে মতিন ভাইয়ের শালি আছে না শিলা, এর মনটা না অনেক খারাপ। আর মেয়ে মানুষ, তার মনটা খারাপ, হাজারো কেমন একটা বিবেচনা আছে না, তাই মিষ্টি বান দিব, খাইলে তার মনটা ভালো হয়ে যাবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাজার যাইতেছো না, তুমি একটা শাড়ি গিফট করো। মায়া মানুষ শাড়ি পরতেও পছন্দ করে, গিফট পেলে খুশি হয়। চলো আমি তোমার লগে যাবো। হ্যাঁ, তুই যাবি কি? তা বাড়ি থেকে আমি কি করব? বউরে বাড়ি রাখতে পারি না, বাড়ি থাকলে মা সারাদিন খেসার খেসার খেসা খেসা করতেই থাকে। আমি যাবোটা কই কো? বিদেশ চলে যা। তো বিদেশ আমি যাবো কেন? বিদেশে যাওয়ার যে সময়, তার 1 ঘন্টা আগেও আমি বিদেশ ঢুকতে পারবো না। আর আমার তো ভিসার মেয়াদি শেষ, নতুন ভিসা খুঁজতেছি। কষ্ট হ্যাঁ। কোনো ভিসা হয় না? না। তোর ভিসা হয় না, অথচ অহনি তুই মায়ের লগে খ্যাস 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 করতেছ। হ্যাঁ, এটা কোনো কথা? তোর আমার লগে যাইতে হইব না, যা তুই আগে ভিসার খবর ল, তোর ভিসা হয়েছে কিনা সেটা দেখ। আরে আমি তো যামু, কারণ আমিও শাড়ি কিনবো। তুই শাড়ি কিনবি? হ্যাঁ। তুই শাড়ি কিনবি কার জন্য? কাল লাগিয়া, আবার আমার বউয়ের লাগিয়া। তাহলে এক কাম করিস, তোর মায়ের জন্য একটা কিনিস। কেন? মায়ের জন্য কেন কিনবো? তোর বউয়ের জন্য কিনবি কেন? আরে বউ তো চাইছে, মা তো চায় নাই। তোর না কোনো বিবেচনা নাই। মায়েরা কোনোদিন কোনো কিছু চায়? হ্যাঁ, শুন বেটা, তোর যে ভিসা নিয়ে একটা গিট্টু পাকায় আছে, হ্যাঁ, মায়ের একটা সুন্দর করে শাড়ি কিনা দে, মায়ের খুশি কর, দেখবি তোর ভিসা আইটা আইটা তোর বাড়ির মধ্যে চলে আসছে। তা তুমি না হের লগে ঝগড়া করো, আবার হের পক্ষ নাও। তোমার বিবেচনা না আমি আসলে বুঝি না। আমার বিবেচনা বোঝা লাগবে না। তুই না এই এই সম্পর্কের ব্যাপারটাই বুঝিস না। তোর মা আমার কি হয়, খালা না? হ্যাঁ। আমি খালার লগে ঝগড়া করি, সে যখন মা, তখন কিন্তু তার সাথে আর ঝগড়া করা যায় না, সে সব কিছু রুড়তে। খালা অন্যায় করলে তার বিচার চাওয়া যায়, মায়ে যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, এটার বিচার চাওয়ার দায়িত্ব আমার না। এত বড় সাহস, এই অধিকার আমার হয় না। সন্তান হিসেবে মায়ের দিকে কোনোদিন বিচারের হাত তুলবি না, এটা অন্যায়। এত বড় পাপ করিস না, মায়ের হিসাব কোনোদিন করতেই যাইবি না। কইছো, খুব একটা বিবেচনার মতো কথা কইছো। শোনো, পরের বেলায় না ডায়লগ গুলা দেয়া যায়। নিজের তো মা নাই, মা যদি থাকতো তাহলে আমি দেখতাম যে মারে তুমি কেমনে রাখো। ঠিক আছে চলো যাই। আরে মায়ের জন্য আমি কিনবো তো শাড়ি। কিনবি? হ্যাঁ, খুশি? চল। বিবেচনার মতো কথা। হ্যাঁ। আরে ভাই আমার, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি ব্যাপার, আপনি তো ঘুমান নাই? না, কেন? এই বাড়ির একজন মানুষ এখন বাড়ি ফিরলো তো তাই। তো সেই মানুষের জন্য এত দরদ দেখায় কোনো লাভ আছে? এই দুনিয়া কে কার? লাভ লোকসানের কথা তারা চিন্তা করে যারা বেচা কেনা করে। আমি বেচা কেনা করি। মুখ হাত ধুয়ে আসেন, খাওয়ান বাড়তেছে। বাবা মিন্টু, আরে মা, তুমিও দিয়ে অনেক ঘুমাও নাই। এত রাত পর্যন্ত জায়গা থাকলে তো শরীর খারাপ করবো। তোর লোক আমার একটু কথা ছিল রে বাবা। তো কথা তো কালকে সকালেও কইতে পারতা। আচ্ছা ঠিক আছে, কও কি করবা? না মানে পোলাপাইন বড় হয়ে গেলে বাপ মার একটু বুঝা শুনা কথা কইতে হয়, নাহলে কোন কথা কইয়া ফেলামো, আবার পোলাপাইন রাগ কইরা যাইব। আজকে তোমার কি হয়েছে মা? এমন কথা কইতেছো কেন? তুমি আমার কোনো কথা কইছো আর সেটার বিপরীতে আমি তোমার কিছু কইছি, এমন কি কোনো হয়েছে? না রে বাবা, আগের কথা আলাদা ছিল, কিন্তু এখন সময় বদলাইছে, এখনকার কথাবার্তারও ধরন বদলাইছে। আহা মা, ভনিতা না করে কত মা, কি কইবা? আসমার ব্যাপারে তোর লোক একটু কথা ছিল। কি কথা কও? আসমার এই দোকানদারি করাটা আমি পছন্দ করতেছি না। কেন মা?
তুই ওই একই কথা কস। আসমার এই দোকানদারি করে দেখা তার জামাই লগে ঝামেলা চলতেছে। এই মাইরে কি করবো মা, তুমি আমার কইবা? আমি তো চাইছিলাম যে বড় ভাই দোকানটায় বসবো, সে সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে এই দোকানটা দেখবো, কিন্তু সেটা না কইরা সে করে নানান আকাম। সবই বুঝি রে বাবা, কিন্তু এইবারের মাইয়া দোকানদারি করব, মাইসে তো নানান কথা কয়। মাইসের কথা শুনলে মা পেটে ভাত জুটবে না। আব্বা মারা যাওয়ার পর তো দেখছি কার কত দরদ। এই দোকানটা তো রাখছিলাম যে এই সংসারে কিছু টাকা ইনকাম হইব। আমি তো আর বিদেশেও যাই না, আমার তো কোনো ইনকাম নাই। এই দোকানটা দিয়ে যা পাই তাই তো এখন ঘরে নিয়ে আসি। আচ্ছা, অন্য কাউরে কি দোকানে বসান যায় না? কারে বসাবো মা, তুমি কও? ক্যাশ টাকার হিসাব কারে বিশ্বাস করো? নিজের বোন বসছে, 2টা পয়সা সেও ইনকাম করতেছে, করুক না। কিন্তু ওর জামাই? এই জামাইয়ের বউয়ের ঝামেলার মধ্যে তুমি পড়ো না। এরা 2 দিন পর পর ঝগড়া করে আবার ঠিক হয়ে যায়। এটা কোনো ঘটনাই না। আমার বোন আসমা দোকানে যতদিন বসতে চায় বসো, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, তোরা যা ভালো বুঝোস তাই কর। আমি যা বুঝছিলাম তা কইলাম। যা ঘরে যা শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি কিন্তু চিন্তা করো না, তুমি এত চিন্তা করো না, আমি দেখতেছি তো আমার উপর ছেড়ে দাও। আচ্ছা বাবা, যাও তুমি কে ঘুমাও যাও। কিসে তুই যাও। সালিশ আছে? তোমরা নিয়ে আবার কিসের সালিশ? আমারে আমারে নিয়ে সালিশ হবে। আমি সালিশ করতে যেতেছি। তুমি সালিশ করতে যেতেছো? তো সবাই কি তোমার মতো নাকি যে আমার 2 পয়সার দাম দেয় না? আচ্ছা ঠিক আছে, মানলাম আমি তোমার 2 পয়সা দাম দিই না, তো মেলাগুলা পয়সার দাম দিয়া তোমার কেডা সালিশ ডাকলে একটু কইবা আমারে? রাবেয়া ফুপু। রাবেয়া ফুপু? ঠিক রাবেয়া ফুপু না, ফরিদ যাইতে বলছে। কেন, আবার কি হইছে? ওই ফরিদের বোন নাকি পোয়াতি। ইয়াল্লা, এই সিরিয়ান পতি? হুমা তুমি এমন করে উঠলা মনে হয় যে আসমান থেকে ঠাড়া পড়ছে। এইগুলো নিয়ে তুমি সালিশে যাইতেছো কেন, আমি আবার কি করলাম? আরে আল্লাহ, এই মাইয়া তো একটা বাট পার, সবাইরে ফান্দে ফেলায় বেচারে ফুপুর কাছ থেকে ভিটা বাড়ি সব লিখা নিছে। এর মধ্যে এখন আবার পোয়াতি, ফুপুর তো যাওয়ার কোনো জায়গা থাকবো না। আরে পোলায় বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হইব না? বিয়া করলে বাচ্চা কাচ্চা হইব, এটাই খুব স্বাভাবিক, কিন্তু মাইয়া তো ভালো না, এটা তুমি কেন বুঝতেছো না? আর এই বিয়া করাটা একদমই ঠিক হয়নি আসলে ফরিদের। আর আমি না বুঝি না এই সালিশের মধ্যে তুমি যেতেছো কেন? ও তো গেলে সমস্যা কি? সমস্যা আছে, ঝগড়া বাচ্ছে মা ফুতের মধ্যে, এর মাঝখান দিক দিয়ে তুমি যাইবা কেন? কালকে যখন 2 জন মিলমিশ করে ফেলাইবো তখন তোমার কি হইব? তুমি তো আলাদা বেড়ে যাবে। এখানে ঝামেলার কি আছে? ফরিদ আমার কইলো যে মতিন ভাই তুমি একটু বাড়িতে আইসো, মায়ের লোক একটু বোঝাপড়া আছে, তো যাইতেছি, সমস্যা কি? আর তুমি রওনা দিয়ে দিলা? হ্যাঁ দিলাম। ফুফাতো ভাই একটা সমস্যায় পড়ছে, যাবো না? আহারে, ফুফাতো ভাই কইছে আর তখনই সে লুঙ্গিরে ধরে দিল দৌড়। তুমি কোথাও যাইবা না, এমনিতেই বাড়িতে ঝামেলার শেষ নাই, এর মধ্যে নতুন কোনো সমস্যা ঝামেলা আমি চাই না। আরে আমি কিছু কমো না তো, খালি রাবেয়া ফুপুর পাশে বসে থাকবো। জি না, তোমার বসে থাকতে হইব না, তোমার ফুপুর কথাবার্তা নেই কোনো ঠিক, আজকে এই কথা তো কালকে ওই কথা। শুনো, মা ফুত না এখন ঝামেলা বাচ্ছে, যখন দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে, এই ফরিদি যখন বিদেশ যাইব তোমার ফুপু দেখবা সিকুর বেড়ে কান্তাছে। আমি কারো পক্ষ নেব না তো, খালি উপস্থিত থাকবো, বুঝতেছো না? তোমার মুখ তো আমি জানি না, তুমি কারো পক্ষ না নিয়ে থাকতে পারবা? তোমার কিছু না কিছু কইতে হইব, আমি তোমার চিনি না। তোমার একটা কথা কই, এই মাইয়াডারে ফরিদের বিয়া করা ঠিক হয়নি, এই বিয়া এমনিতেও টিকবো না অমনিতেও টিকবো না, খামাখা মাঝখান দিক দিয়ে তুমি পেঁচা বেরো না, তুমি ঘরেই থাও। আচ্ছা হয়েছে, গেলাম না আমি বাইরে, ঘরেই থাকলাম। হয়েছে? হয়েছে। গরমের মধ্যে এত মাথা গরম করো না, একটু ছায়াত বসো, দেখবা মাথা ঠিক হয়ে গেছে। কি হয়েছে মা?
তুমি সবসময় মুখ গোমরা করে বসে থাকো কেন? কই মুখ গোমরা করে বসে থেকে খালাম্মা, আমার তো মুখটাই না। তুমি আমারে বুঝাও, তাই না? আইসা মা, তোমার একটা কথা কই। কোন? আমার বয়স তো আর কম হইল না, এই জীবনে তার কম কিছু দেখি না। এই জীবনে কোনো কিছুই স্থায়ী না। মিন্টুর বাপ মরার পর মনে হয়েছিল এই বুঝি সব শেষ। তারপর মিন্টু বিদেশ গেল, সংসারের হাল ধরল, তখন মনে হইল এই বুঝি দুঃখ শেষ। তারপর মিন্টু বিয়া করল, মিন্টু সংসারটা যখন ভাঙা গেল, তারপর এখন সব শুয়ে গেছে। এখন বুঝছি এই জীবনে সবকিছু ভাঙা গড়ায়। কি জানি খালাম্মা, আমি তো জন্মের পর থেকে এতগুলা ভাই বোনের মাঝখানে বড় হয়েছি, সবসময় দেখছি অভাব, টানা পড়নের মধ্যে ছিল। এইটা পাইলে ওইটা পায় না, আমার কাছে এটা নতুন কিছু। থাক মা, মন খারাপ করো না, ধৈর্য ধরো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে? ভাবি, আমার তো সব শেষ, আমি তো নিঃশেষ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। এই না বয়, চুপ করে। মা সাথী, যা তো এক গ্লাস পানি নে, বউ 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 বউ। এখন কও, এত অস্থির হইও না, এখন খুললা কও কি হয়েছে। ভাবি, পেটের পোলা যদি দুশ্মন হয়, এসে পুরা কপাল আর কে আছে কও? কেন, কি হয়েছে কইবা তো? ফরিদের বউ পোয়াতি। এইটা তুমি কি কও রাবেয়া? তোমার পোলা বিয়ে করছে, তোমার বাড়িতে নতুন মেহমান আসতেছে, এইটা তো খুশির খবর। আর এইটা নিয়ে তুমি এত অস্থির হইতেছো কে? ভাবি, ওই শয়তানের পেটে থেকে যেটা বাইরিব, এইটা কি আমার বংশের বাতি হইব না আন্নার হইব? শোনো, তোমার পোলা বিয়া করছে, এখন কামাই রুজি করে, যা হনের হয়ে গেছে। এখন এইটা মাইনা নিয়ে যদি সামনে থেকে আগাইতে পারো, তাহলে সব ঠিক হয়ে যাবে। খালি বিয়া কইরাই ভিটা মাটি সব লেখা নিছে, একটা বাচ্চা হইলে তো এগো দাপট আরো বাইরে যাইব। তোমার কি মনে হয় আমার পোলা মারে রাখবো হিনে ঘাট ধরে নামাই দিব? এই বয়সে আমি কোথায় যাবো, কি করুম ভাবি? আহারে, এখন পর্যন্ত কিছুই হয় নাই, আগে থেকে কুটাক দিও না তো। আইসো, কয়টা দিন থাকো, মাথাটা একটু ঠান্ডা করো। আর ফরিদ তো এমন পোলা না যে মায়েরে বাড়ির থেকে বাইর করে দিবে। ফরিদ যে কেমন পোলা ভাবি তুমি জানো না, পারে তো প্রতিদিন আমার ঘর থেকে নামাই দেয়। কি এমন কাম ফরিদ করতে পারে? মায়ের ঘরের থেকে নামাই দেয়? ওই বউয়ের বুদ্ধিতেই সব করে। আমার পোলাটা আমি তো নষ্ট করে ফেলাইছি। আমার পোলা কয় ওই বাড়ি নাকি ওর বাবার লিখে দিছে, আমার কোনো অধিকার নাই। আহারে, পোলা হইয়া কেমনে পারে মায়ের বাড়ির থেকে বাইর করে দিতে? সব মিশা কথা, এই সবগুলো হচ্ছে মিশা কথা। ফরিদের এরকম কোনো কথা কয় না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মিশা কথা মানে? এইটা তুই আবার কি কথা কর? মা হইয়া কি পোলার নামে মিশা কথা কইব? এর মতো মা হইলে মিশা কথা কইতেই পারে, এর কোনো বিবেচনা আছে? হ্যাঁ, হরিদে কি কইছে আমি জানি না। হরিদে কইছে আমার বউ এই বাড়িতে থাকবো, হ্যাঁ তাতে কি করব না করব আমি জানি না, আমার বউ থাকবো। এটা কি নামানামের কি আছে? আর বউ যদি ওই বাড়িতে পাও দেয়, আমিও বাড়িতে থাকুন না, ব্যাস। থাকো না, থাকো না। তুমি যদি নিজের ইচ্ছায় তোমার বাড়ি ছেড়ে চলে যাও, এইটার যদি আবার পোলা বাইর করে দিছে, পোলার বউ বাইর করে দিছে, এটা হইব? তোমার না আসলে কোনো বিবেচনা নেই। তুই মাঝখান দিয়ে কথা কইস না, তুই আমার দুঃখ বুঝবি কি? আমি সবই বুঝি, হাজার হোক আমার একটা বিবেচনা আছে। আসলে পোলার বউ তোমার পছন্দ না। চুপ কর, আমার ফরিদ রে আমি আবার বিয়া করম। তুই মাঝখান দিয়ে কোনো কথা কবি না, নাক গলাবি না, একদম কয়ে দিতাছি। লাল, তুই কথা কইস না, এইটা তুই বুঝবি না। রাবেয়া পোলারে কষ্ট করে জন্ম দিছে, বড় করছে, আর পোলার বউ আইসা যদি রাবেয়ারে নামায় দেয়, এইটা কি সহ্য করা যায়? বুঝলাম না মামি, তোমরা একই কথা কইতেছো। পোলার বউ হেরে নামাই দিছে, পোলার বউ হেরে নামাই দিছে। পোলার বউ হেরে নামাইলো কো? এই বউতে এই বাড়িতে উঠতেই পারে না, তার নামানোর প্রশ্নই আসতেছে না। হ্যাঁ, বারবার এক কথা কেন কইতেছো? আসল কথা হলো, যখন শুনছে যে তোমার পোলার বউ প্রেগনেন্ট, তখনই তারা সহ্য হয় না, তখনই তার মাথা গরম। ওকে যদি এখন একটা পোলা হয়, ওরা আমারে রাখবো? এখনই যে চোটপাট, ওরে বাবা! ফরিদের বউ আমারে কয় কি এইটা আমার স্বামীর বাড়ি। মামি,
আচ্ছা হে কোন ভুল কথাটা কইছে আমার ক না না হ্যাঁ বিয়ে করছে না, তার স্বামীর বাড়ি এটা না, তার স্বামীর বাড়ি নাকি স্বামীর বাড়ি কইবো নাকি দুলাভাইয়ের বাড়ি কইবো? এইটা কোনো বিয়াই না, হ্যাঁ, এটা হচ্ছে ষড়যন্ত্র। আমার পোলারে ফাঁসাইছে। কেউ কোনোদিন দেখছে যে মোহরানার ঘরে ওই জমি লেখা দেওয়ার কথা? হ্যাঁ, ওরা কাবিন জালিয়াতি করছে। এটা কিসের বিয়া? এইসব কথা বললে কোনো লাভ নাই, এটা কোনো বিবেচনার মতো কথা না। তোমার পোলা ঠিকই বিয়া করছে, আর সবচেয়ে বড় কথা এইসব বিয়ে হয় না বিয়ে হয় না আমি মানি না, এসব চিল্লায় কোনো লাভ হইব না, ঠিক আছে? তোমার যে পোলা ফরিদে হে তার বউয়ের জন্য পাগল, এটা তুমি জানো না? হ, পেটের পোলা এখন আমার বড় শত্রু। এই কথা কইও না, এই কথা কইও না খালা, এটা ঠিক হইতেছে। পেটের পোলার লগে শত্রুতা কইরো না। বিয়া যেহেতু করেই ফেলছে, তুমি কি তার ঠেলে ফেলে দিতে পারবে? আমার মনে হয় সবকিছু মাইনা নিয়া ওরা সংসারটা করুক, একটু ধৈর্য ধরে পাক। কিসের সংসার? ওইটা আমার বাড়ি, আমার। তোমার সবই তোমার, এই তোমার করতে করতে শেষ হয়ে গেল। তোমার তো আসলে কোনো বিবেচনা নাই। এই ঘর বাড়ি সব নিয়ে তুমি কবরে যাও, ঠিক আছে? তুমি একটা ফোন, তোমার কোনো বিবেচনা নাই। ওই কি করলি তুই? হ্যাঁ কি করলি তুই? হাই হাই করে কি? তুমি আমার গালে হাত তুলছো। রাবেয়া আমার গালে হাত তুলছো তুমি। তুমি শুনলা না কি করলি আমার? চুপ কর। আমি কালো আমি কিন্তু এসব কালা ভালা মানুষ না। মাইন্ড ছেড়ে নিয়ে চিন্তা ভাবনা করে অফ করেন, নিজেরে নিয়ে ভাবেন, নিজে কেমনি সামনে আগাইবেন সেই চিন্তা করেন। এই যে দেখছেন কি সুন্দর একটা বিবেচনার মতো কথা কইছেন, মনটা আমার ভরে গেছে। আমি একটা ভুল করে ফেলছি। সেদিন না আপনার জন্য 2টা শাড়ি কেনা উচিত। মানে ঝামেলা পাকাইছে ফরিদে আমারে কইলো 2টা শাড়ি দরকার নাই, একটা শাড়ি দিলেই চলবো। আমি এমন জায়গায় মারুম কইতেও পারবেন না, সইতেও পারবেন না। মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। ঠিক আছে, সময় হইলে দেখা যাবে কার দৌড় কোন দিকে। শোন, তোর মা তোর বাপে মইরা যাওয়ার পরে কেমনে যে সংসারটারে দইরা রাখছে, তোগো বড় করছে, আমরা তো দেখছি। আর এখন সেই মায়ের কাছে চ্যালেঞ্জ নিতে যাইস না। আমি তো চ্যালেঞ্জ দিতেছি না। আমার মা আসলে এই সংসারের মাতব্বরি কারো করতেই দিব না। সে মনে করে যে তার ছেলের বউ আইসা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। হাজার হোক আত্মীয় মানুষ, আমি কোনো ঝামেলা টামেলা যাইতে চাইনি। যদি কথাটা মানে ভালো, আর যদি না মানে তাহলে কিন্তু আমি তার ওই ভিটা বাটি নিয়ে টান দিব। হ্যাঁ, কথাটা মনে যেন রায়।